গার্জিকর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর একটা বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো তারা বিচার পাননি। ন্যায় বিচারের দাবিতে অভয়ার মা বাবা তারা গতকাল একদিকে যখন রাত দখলের ডাক দিলেন, তেমনি পাশাপাশি আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তারা। আর তা নিয়ে কিন্তু একদিকে কলকাতার একাংশ, অন্যদিকে হাওড়ার শহর জুড়ে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, সেদিকে যেমন আমাদের নজর রয়েছে। আর এই প্রেক্ষাপটে এবার বিস্ফোরক অভিযোগ করলেন অভয়ার বাবা। রাস্তায় দেখা হলেও এলাকার মানুষজন কথা বলে না, বাজারের কিছু জিনিস কিনতে গেলে বিক্রেতা 10 বার চিন্তা করে। এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল, একঘরে করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল। বিস্ফোরক অভিযোগ অভয়ার বাবার, কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। পরিস্থিতি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। যদি দেখি যেতে পারছি না, ওখানে বসে বিক্ষোভ দেখাবো। কোনো মানুষের আন্দোলনের কাছে কোনো ব্যারিকেড নয়, সব ব্যারিকেড উড়ে যাবে। মানুষের উপস্থিতি হচ্ছে মেইন ব্যাপার। মানুষ কত যাবে ওখানে যোগ দেবে অনুষ্ঠানে, এই পদযাত্রায়, সেটাই হচ্ছে ব্যাপার। কালকে জুনিয়র ডক্টরস ফ্রন্টের কর্মসূচিতে আপনারা গেছিলেন, কালকে কি কথা হয়েছে আজকে আসার ব্যাপারে? ওরা কিছু আশ্বাস দিয়েছে? ওরা অনেকেই আসবে, অনেকে আসবে না, মানে ওদের মধ্যে তো আবার একটু দলাদলি আছে। তো ওরা তো আর সংগঠিত কোনো রাজনৈতিক দল নয়। ওরা এখনো ব্যাপারটা বুঝতে পারছে না, বুঝতে পারলে নিশ্চয়ই আসবে। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি বোঝানোর, এবং প্রকাশ্যে সেটা আমি বলেছিও জুনিয়র ডাক্তারদের, এবং সেটা দেখা যাক। আর কিছু কিছু আসবে। কালীঘাট চলো অভিযানে যদি আমাদের নবান্নের কোনো অসুবিধা না হয়, তাহলে অবশ্যই কালীঘাটের অভিযানেও আমরা যাব। প্রথম থেকে যারা যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের নোটিশ পাঠানো হচ্ছে, বিভিন্ন ভয় দেখানো হচ্ছে। এটা তো প্রথম দিন থেকে যে আমার আশেপাশের সমস্ত লোককে, সব লোককে কি আমার বিরোধিতা করে। রাস্তায় দেখা হলেও ঠিকমতো কথা বলে না। বাজারের দোকানদাররা আমাকে কোনো কিছু বিক্রি করতে গেলেও দরবার চিন্তা করে যে বেচবো কিনা। এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে চারিদিকে। তৃণমূল করেছে, আবার কে করবে? এটা থেকে বলতে হয়। হ্যাঁ, কি অভিযোগ? না, ওই এক ঘরে করে দেওয়া, আগে যা দিনে যেমন ছিল সেরকম ভাবেই আমরা এখন আছি। আমাদের কাউরে প্রয়োজন পড়ে না, তাই পাড়াপতি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না। তাদের ভয়, সেরকম ভাবে ভয় দেখানো হয়েছে। হ্যাঁ, এরকম চলছে আর কি। আমরা এটা বার্তা দিই না, এইটা হলো জাস্ট এই ব্যাপার। অভয়ার বাবা তিনি বিস্ফোরক অভিযোগ করছেন, বলছেন যে তাদের একঘরে করে দিয়েছে তৃণমূল। এটাও বলছেন যে মানুষের আন্দোলনের সামনে সমস্ত ব্যারিকেড উড়ে যাবে। আর অভয়ার মা তিনি কি বলছেন? তিনি বলছেন বিচারের দাবিতে তাদের আন্দোলন, তাদের লড়াই চলতেই থাকবে। থ্রেড কালচার চালু করা হয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের খুব ভয় পেয়েছেন। নাহলে সাধারণ একটা, আমরা তো কোনো অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছি না, আমরা একটা বিচারের দাবিতে ওনাকে একটা দাবি ওনার কাছে জানাতে চাই, সেটার জন্য যাচ্ছি। এটা উনি খুব ভয় পেয়েছেন, ওই জন্য উনি আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে ওনার যে থ্রেড কালচার সেটা চালু করেছেন। দিনটা কোনো মা বাবার যেন জীবনে না আসে, কোনো মেয়ে যেন তার স্বপ্ন না হারায়। মেয়েটা আমার ছোটোবেলা থেকেই অনেক স্বপ্ন দেখত, স্বপ্ন প্রায় তার মুঠোর ভেতরেই এসে গেছিলো। হয়তো এতদিন তার এমডি গোল্ড মেডালিস্ট হয়েই যেত। বলবো দুর্ভাগ্য নয় আমাদের, এটা যারা ওকে কেড়ে নিয়েছে আমার থেকে তাদেরই দুর্ভাগ্য। কারণ আমি ওকে নিয়ে যতটাই গর্বিত ছিলাম, এখনও ঠিক ততটাই আমরা গর্বিত। তবে এখন আমরা খুব ভালো থাকতাম, সামনে ওর বিয়েও ছিল। ওদের লড়াই চলতেই থাকবে এই বিচারের দাবিতে। একজন যে দোষী তাকে যে ধরে তদন্তের নামে যে প্রহসন আমাদের সঙ্গে হচ্ছে, এটা আমরা মানব না। সিবিআই এর কাছে গেছিলেন এবং কি হলো? সিবিআই দপ্তরে গেছিলেন দিল্লিতে। সিবিআই এখনও সেই ওই একাই সঞ্জয় রায় দোষী, এটাই আমাদের বোঝানোর চেষ্টা করছে। আমরা বলেছি যদি দেশের 140 কোটি মানুষ কাউকে বিশ্বাস করাতে পারেন এটা, তাহলে আমরা এটা মেনে নেব।